পাবনার ঈশ্বরদী অঞ্চলে সাম্প্রতিক সহিংসতা ও রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রে উঠে এসেছেন বিএনপির বহিষ্কৃত নেতা জাকারিয়া পিন্টু। তার অতীত, বর্তমান অবস্থান এবং সাম্প্রতিক বক্তব্য সব মিলিয়ে বিষয়টি এখন রাজনৈতিক, আইনি এবং সামাজিকভাবে উত্তপ্ত আলোচনার সৃষ্টি করেছে। জাকারিয়া পিন্টুর বিরুদ্ধে সবচেয়ে আলোচিত অভিযোগটি আসে 1994 সালের একটি ঘটনাকে ঘিরে। ওই বছর 23 সেপ্টেম্বর তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে ঈশ্বরদীতে গুলি ও বোমা হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় দায়ের করা মামলায় দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে 2019 সালে একটি বিশেষ ট্রাইব্যুনাল জাকারিয়া পিন্টু সহ কয়েকজনকে মৃত্যুদণ্ড দেয়, অর্থাৎ আদালতের রায়ে তাকে হত্যা চেষ্টার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছিল। তবে ওই রায়ের পর জাকারিয়া পিন্টু পলাতক ছিলেন। প্রায় 3 বছর আত্মগোপনে থাকার পর 2022 সালের জুন মাসে কক্সবাজারের টেকনাফ এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব। এরপর তাকে আইনি প্রক্রিয়ায় কারাগারে পাঠানো হয়। রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর 2026 সালের 10 ফেব্রুয়ারি তিনি কারাগার থেকে মুক্তি পান। মুক্তির পর তিনি দাবি করেন মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং ফরমায়েশি রায়ের ফল। রাজনৈতিক পরিচয়ের দিক থেকে তিনি একসময় পাবনা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এবং ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন, কিন্তু দলীয় সিদ্ধান্ত অমান্য করে 2026 সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেয় তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। পাবনা 4 ঈশ্বরদী আটঘরিয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে বিএনপির বহিষ্কৃত নেতা জাকারিয়া পিন্টু ভোটের আগে বলেছিলেন, নির্বাচনে জয় পরাজয় যাই ঘটুক না কেন, নির্বাচনের পরে গায়ের জোরে হলেও বিএনপির রাজনীতি করব। ভোটের আগে প্রচারণায় নেমে নিজেকে শহীদ জিয়ার সৈনিক দাবি করে জাকারিয়া পিন্টু বলেন, আমি গায়ের জোরেই এই দল করে এসেছি। আমাকে প্রতিপক্ষ দল করতে দেয়নি কখনোই, গায়ের জোরেই করে এসেছি। আমি গায়ের জোরেই করি, এটা তারেক রহমান নিজেই জানেন। অতএব এই দল আমার এবং আমি করবই। জাকারিয়া পিন্টু ভোটের আগে নিজেই প্রকাশ্যে আরো বলেন, গায়ের জোরে হলেও বিএনপি রাজনীতি করবেন যা দলীয় শৃঙ্খলার সঙ্গে সরাসরি সংঘর্ষ তৈরি করে। পাবনা 4 ঈশ্বরদী আটঘরিয়া আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী ছিলেন হাবিবুর রহমান হাবিব, তবে তিনি জামাত প্রার্থীর কাছে পরাজিত হন। অন্যদিকে বিএনপি জামায়াত প্রার্থী যেখানে লক্ষ্য ভোট পেয়েছিল, সেখানে স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টুর ঝুলিতে ছিল মোটে 25,841 ভোট। জাকারিয়া পিন্টুকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনার মূল কারণ একটি হত্যাকাণ্ড। পাবনার ঈশ্বরদীতে ছাত্রদল নেতা ইমরান হোসেন সোহাগ নিহত হওয়ার পর ক্ষোভে জাকারিয়া পিন্টু ফেসবুকে লেখেন, একটা লাশের বদলে 10টা লাশ চাই। এই বক্তব্য কার্যত প্রতিশোধমূলক সহিংসতার আহ্বান হিসেবে দেখা হচ্ছে। তার একাধিক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এলাকা জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। তার পোস্টে আরও ছিল ডু অর ডাই ধরনের ভাষা এবং নেতাকর্মীদের যা করার প্রয়োজন তাই করার নির্দেশ। ফলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠেছে। তিনি কেন এমন বক্তব্য দিলেন তা বোঝার জন্য স্থানীয় রাজনৈতিক প্রেক্ষাপট গুরুত্বপূর্ণ। ঈশ্বরদীতে দীর্ঘদিন ধরে তার সঙ্গে আরেক বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিবের সমর্থকদের বিরোধ চলছে। সাম্প্রতিক হত্যাকাণ্ড এই বিরোধকে আরও উস্কে দিয়েছে। পিন্টু নিজেকে দীর্ঘদিনের নির্যাতিত হিসেবে উপস্থাপন করে প্রতিক্রিয়াশীল ভাষা ব্যবহার করছেন বলেই মনে করা হচ্ছে। এখন প্রশ্ন, এ ধরনের বক্তব্যের জন্য তার বিরুদ্ধে কি ব্যবস্থা হতে পারে? প্রথমত, আইনগত দিক থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকাশ্যে সহিংসতা উস্কে দেয়া, হত্যার আহ্বান বা হুমকি দেয়া ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। দণ্ডবিধির বিভিন্ন ধারা, বিশেষ করে জনশৃঙ্খলা বিনষ্ট, উস্কানি, অপরাধ সংগঠনের প্ররোচনা, এসবের আওতায় মামলা হতে পারে। ইতিমধ্যে পুলিশও তার ফেসবুক পোস্টগুলো খতিয়ে দেখতে শুরু করেছে।
দ্বিতীয়ত, রাজনৈতিক দিক থেকে বিএনপির অবস্থান গুরুত্বপূর্ণ, যেহেতু তিনি ইতোমধ্যেই বহিষ্কৃত দল আনুষ্ঠানিকভাবে তার বক্তব্যের দায় বহন করবে না। তবে এমন বক্তব্য দলের ভাবমূর্তিতে প্রভাব ফেললে বিএনপি প্রকাশ্যে নিন্দা জানাতে পারে বা আরো কঠোর দূরত্ব বজায় রাখতে পারে। যদি তিনি আবার দলে ফেরার চেষ্টা করেন, এ ধরনের আচরণ তার জন্য বড় বাধা হয়ে দাঁড়াবে। জাকারিয়া পিন্টুর অতীত যেমন সহিংস রাজনৈতিক ইতিহাসে ঘেরা, তেমনি বর্তমানেও তার ভাষা ও আচরণ সেই ধারাবাহিকতার ইঙ্গিত দিচ্ছে। কিন্তু বর্তমান আইনি ও রাজনৈতিক বাস্তবতায় এমন উস্কানিমূলক বক্তব্য শুধু ব্যক্তিগত ঝুঁকি নয়, এটি বড় ধরনের আইনগত পরিণতি এবং সামাজিক অস্থিরতার কারণ হয়ে উঠতে পারে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।